আসসালামু আলাইকুম। ফোকাস মোবাইল থেকে আমি মুরাদ। আজকে আপনাদের সামনে একটা সমস্যা নিয়ে আসছি। সেটা হচ্ছে যেটা এখন এভেলেবেল হইতেছে। সেটা হচ্ছে হনরের এখন যে ডিভাইসগুলো মূলত মার্কেটে আসতেছে, এগুলা হইতেছে কি জিমেল লক হয়ে গেলে এটা কিন্তু খোলা বহুত মুশকিল হয়ে যায়। এটা কিন্তু এখন বর্তমানে ডলার দিয়ে খুলতে হয়। এটা কিন্তু আপনারা চাইলে আগে যেভাবে খুলতে পারতেন এগুলো কিন্তু এখন হয় না। এই যে আমার সামনে যে ফোনটা দেখতেছেন এটা কিন্তু একদম নতুন। আমার কাছে এখনও বক্স সহ আছে। কাস্টমার নিয়েছিল নতুন। কিন্তু উনি জিমেল খোলার পরে জিমেলের পাসওয়ার্ডটা ভুলে যায়। ফোনের স্ক্রিন লকটা ভুলে যায়। যার কারণে এটা এফআরবি লক হয়ে গেছে। তো এটা হচ্ছে কি মূলত আগে যেভাবে নরমালি খোলা যায় তো এটা কিন্তু বর্তমানে এভাবে খোলা যায় না। তো আমরা এখন ট্রাই করতেছি এটার এফআরবি আনলক করে দেওয়ার। স্ক্রিনে দেখতেছেন কাজ চলতেছে। তো আপনারা একটু সাবধান থাকবেন। সেটা হচ্ছে বর্তমানে কিন্তু আপনারা লক ভুলে গেলে কিন্তু এটা টেম্পোরারি এভাবে আগে যেভাবে খুলতেন এটা কিন্তু এভাবে খোলা যাবে না। আর বর্তমানে হনারের যে ফোনগুলা এগুলোতে হাই সিকিউরিটি ব্যবহার করা হয়েছে। যার কারণে এখন আর আগের মতো চাইলে কিন্তু লক খোলা যায় না। সেক্ষেত্রে অনলাইন সার্ভারের মাধ্যমে এটা কিন্তু আনলক করতে হয়। তো আপনারা একটু সাবধান থাকার চেষ্টা করবেন। জিমেলের পাসওয়ার্ড অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। এতে করে আপনাদের জন্যই ভালো। কারণ একটা নতুন ডিভাইস কেনার পরে যদি এভাবে সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে কিন্তু অনেক টাকাও খরচ হয়, আপনাদেরই লস হবে। তো আপনারা একটু সাবধান থাকবেন। আর জিমেল খোলার সময় অবশ্যই পাসওয়ার্ড মনে রাখবেন। জিমেলের পাসওয়ার্ড যদি মনে রাখতে পারেন, যদি আপনি স্ক্রিন লক ভুলে যান, সেক্ষেত্রে আপনি ফ্লাশ মারার পরে জিমেলের পাসওয়ার্ড দিয়ে ডিভাইসে ঢুকতে পারবেন। সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আপনি জিমেলের পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু মোবাইলটা পুরো অচল হয়ে যাবে, অকার্যকর হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি ডলার দিয়া এটা আনলক করতে হবে। অনেক অনেক ক্ষেত্রে অনেক দিন টাইমও লাগতে পারে, অনেক কিছু ফেস করতে হয়। তো এটা আপনারা সাবধান থাকবেন। ধন্যবাদ। দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। সালামু আলাইকুম।